লগ্নে দাফন কাফনের কাজ করছে, এগুলা সব মাদ্রাসার ছাত্র এবং উলামা। একটা সংস্থা নিয়ে আসেন যারা উলামা না, তাহলে বুঝে গেল বাংলাদেশে এক তো করোনায় বিপর্যয় হয়ই নাই, হয়েছে নাকি? হ্যাঁ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বাংলাদেশের জাগার চেয়ে মানুষ বেশি না? হ্যাঁ, আর সবাই তো সচেতন, ঠিক না? সচেতন না আমরা? মাশাআল্লাহ, হাক হইতেছে হুজুরে। করোনার সময় মাস্ক কিনছেন কয়টা? এমনও লোক আছে একটা কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হ্যাঁ, 5 টাকা দিয়ে একটা মাস্ক কিনছে, কয় বছর চালাইছে? 3 বছর এটাকে চালাইছে। মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে ওরে গালি দিছে যে আর কত। আর বেশিরভাগ লোক তো কিনেই নেয়, ঠিক না? হুজুরের মনে হয় একটাও কিনে নাই। যদিও মিডিয়ারা জিজ্ঞেস করছে মাস্ক পরেন না কেন, টেলিভিশনে এত বড় বড় দেখি, নাকের ছিদ্র এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া? টেলিভিশনে এত বড় বড় দেখাইতো না, কাটা কাটা। কিন্তু যখন আবার সাংবাদিকরা প্রশ্ন করতো মুখ দিয়ে তো যাইব, তো হুজুরের মতো সারাদিনই তো পান চাবাই, কোন দিক দিয়ে যাবে? ঠিক না? এরকম সচেতন ছিলাম আমরা, ঠিক না? তারপরে তো কোনো বিপর্যয় হয় না। তাইলে আপনাকে এই সুস্থ রাখলো কে? হ্যাঁ, অস্তিত্ব কে দিল? মুসলমানের ঘরে কে পাঠাইলো? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কে বানাইলো? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে? হ্যাঁ, তারপরে চল করবেন আপনি বিজাতির ভালোবাসায়। ওই সত্য যেটা একটু আগে বললাম, বড় খুইজা বাজারের ভিতর থেকে 14 তারিখে আগের থেকে বুকিং শুকিং দিয়া একটা ফুল কিনা দাঁড়ায় আছে, ফুল কিনা যাইতেছে যে আজকে তো ফুল দিবই দিব, আজকে তো প্রেম হবেই হবে। কিন্তু যায়া দেখে বুলতায় খাড়া রয়েছে জুতা লয়া, ঠিক না? মুসলমানও সত্য এটাই। আজকে দিন কেন দিছেন? বাধ্যবাধকতা কেন? না বুঝার কারণে, বিজাতির প্রেমে পড়া, ওদের এশকার ভালোবাসায় পড়া, ওদের বেশভূষা গ্রহণ করলাম, ওদের চাল চালন গ্রহণ করলাম। কারণটা আমি বলে দিই, আপনারা বলতে পারবেন না। আপনি যতই চেঞ্জ হন না কেন, এক জায়গায় আপনার কলম বাধ্য ছিল, ওইখানে আপনি চেঞ্জ করতে পারেন না। যেদিন আইডি কার্ড বানাইতে গেছেন, আইডি কার্ড, ওইখানে একটা কলম ছিল, ধর্ম কি, তখন আপনার কলম বিরোধিতা করতে পারে নাই। যদি ওইখানে কলম বিরোধিতা করতে পারত, তাইলে হয়তো আপনি ওদের সালাম পাইতে পারতেন। নাইলে সব কিছু চেঞ্জ করার পরে ওদের সালাম আপনি পাবেন না। কেননা কলম ওইখানে বাধ্য ছিল, বিদায় আপনি লেখা দিয়ে আসছেন ইসলাম। আপনি ভাবছেন এটা তো আমার দেশের ফরমে দিছি, তাতে কি আসে যায়? ও জানবে তো জানবে কি কইরা? ওটা সফটওয়্যারে চলে গেছে, আর ওই সফটওয়্যার আপনার এইখানে কন্ট্রোল করে না, ওইখানে বসে কন্ট্রোল করে। বিদায় ও জানা ফেলছে, এ আমার পোশাক যতই পড়ুক না কেন, আমার ঢঙ্গে যতই চলুক না কেন, আমার ঢঙ্গ আমার কালচারকে যতই ভালোবাসুক না কেন, এর ভিতরে টিমটিমে একটা বাতি এখনো জ্বালানো আছে, যেই বাতিটা যেই কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, যেই কোনো মুহূর্তে প্রজ্বলিত হইতে পারে। তাইলে সবকিছু ছেড়া দিয়া ও আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। ও লেখা আসছে ধর্ম কি, ধর্ম কি, ধর্ম কি। আমরা ভাবতেছি না ওদের মতো কাপড়, ওদের মতো চোপড়, ওদের মতো বেশ, ওদের মতো ভূষা, ওদের মতো কালচার, ওদের মতো সবকিছু,
ওরা আমাদেরকে দেখবে আর চুমা দিবে আর বাড়ির থেকে টাইকা টাইকা ভিসা দিয়ে নিয়ে যাবে। এটাই আমরা ভাবতেছি, ঠিক না? এটাই তো ভাবতেছি। না না না, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। ওরা আপনাকে আপন মনে করে না, যতই আপনি বেশভূষা চেঞ্জ করেন। আমাকে তো বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। বসনিয়া আপনারা দেখেন না, আমি চোখে দেখছি। বসনিয়ার এরকম কোন মেয়ে নাই যে জিন্সের প্যান্ট না পরে, পুরা ইউরোপিয়ান বেশভূষা ব্যবহার না করে। তারপরে কয়েক বছর আগে বসনিয়ায় গণহত্যা হয়েছে, তাই না? সত্য তো। ফিলিস্তিন আপনি মিডিয়ায় দেখেন, চোখে তো দেখেন নাই। চোখে দেখছেন? চোখে দেখছেন? আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, চোখে দেখছেন হুজুরা ফিলিস্তিন? কি না, হুজুরা তো ঘুমাইতেছে, ঠিক না? চোখে দেখছেন ফিলিস্তিন? মিডিয়া দেখতেছেন, ঠিক না? হ্যাঁ, এন্টার ফিলিস্তিনের 90% মানুষ ইহুদিদের মতো বেশভূষা। তারপরও তো রেহাই পাইতেছে না। প্রত্যেক মেয়ে ওইখানে জিন্সের প্যান্ট পরে। আমি ওদের বিরোধিতা করতেছি না, একটা কথা বুঝানোর জন্য করতেছি। সবার বেশভূষা তো ওদের মতো, ইহুদিদের মতো, বেশ ইহুদিদের মতো, ভূষা ইহুদিদের মতো, উঠা ইহুদিদের মতো, চলা ইহুদিদের মতো, ফিরা ইহুদিদের মতো। মসজিদ হইলে ওইখানে মসজিদ গুলো খালি থাকে। আপনি তো মিডিয়া দেখতেছেন ফিলিস্তিন, চোখে তো দেখেন নাই। চলেন আমার লোকে চোখে দেখায় নিয়ে আসবে। আমি দিলের ব্যথা ঝাড়তেছি আজকে, যে আমরা যতই চেঞ্জ হই, বললাম না কলম এক জায়গায় আমাদেরকে বাধ্য করছে। যেই সময় লিখতে বলছে ধর্ম কি, ওইখানে লেখা দিয়ে আসছি কি ইসলাম। লিখতে দেরি, সফটওয়্যারে ঢুকতে দেরি, ওদের কাছে চাইতে দেরি হয় নাই। আপনি মনে করেন যে আমি ওদের প্রেমে আমার কালচারকে চেঞ্জ করছি, আর ওরা মনে করে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা কালচার চেঞ্জ করছে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি এটা ভাইবো না যে বিজাতির কালচার তুমি গ্রহণ করে বিজাতির কাছে প্রিয় পাত্র হবে। না না, তুমি তো আল্লাহ রাসূলের দুশমন হবে। বিজাতি ভাবতেছে তুমি ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য কালচার চেঞ্জ করছো, তুমি ওদেরকে ধোঁকা দিতেছো। আর তুমি ভাবতেছো আমি ওদের প্রেমে পড়া কালচার চেঞ্জ করছি, ওরা আমাকে দেখবে আর চুমা দিবে, এলাকা এলাকায় এসে ঘুরবে আর বলবে আমাদের কালচারে কারা, আমাদের কালচারে কারা আকৃষ্ট, শুধু পাসপোর্ট দাও, ভিসা বাড়িতে এসে দিয়ে দেব। আমরা তো এটা ভাবতেছি। রাগ হয় না, আমি প্রমাণিত, এই জন্য আমি বলতেছি। আজ পর্যন্ত এই পোশাকে দুনিয়ার কোন বিজাতির এয়ারপোর্টে আমাকে 2 মিনিটের বেশি দাঁড় করায় নাই। 2 মিনিট। শুধু পাসপোর্ট পাঞ্চ করতে দেরি, পাসপোর্ট পাঞ্চ করলে একটা কাগজ বাহির হয়, কাগজটা বাহির হইতে দেরি, এই শব্দ বলতে দেরি করে না, ইউ আর গো, তুমি চলো। কিন্তু আমি নাম বলবো না, বাংলাদেশে বহুত মানুষ চিনবে, বহুত মিডিয়া চিনবে। 6 ঘন্টা আমি ইমিগ্রেশনে দাঁড়ায় থাকতে দেখছি, 6 ঘন্টা। আমি বাহির হয়ে ঘুমাইছি, 6 ঘন্টা পরে উঠে শুনছি উনি মাত্র বাহির হয়ে গাড়িতে উঠতেছে। ওর তো বেশভূষা ছিল ওদের মতো, আমার মতো তো ছিল না। টাই ছিল, সাফারি ছিল, জিন্স ছিল, সব ওদের মতো। কিন্তু পাসপোর্টে আব্দুর রহমান নাম ছিল, ঠিক না? ওরা চিন্তা করছে আমারটা তো প্রস্ফুটিত, যেটা যা দেখা যায় ভিতরে বাইরে সবই এক, সবই এক। কিন্তু এটার পাসপোর্টে দেখা যায় আব্দুর রহমান, বাহিরে দেখা যায় আমাদের মতো।
এটাকে ভালো মতে দেখতে হবে এটা কোনো 2 নম্বর কিনা। একবার দেখি না, আমি শতবার দেখছি, শতবার। আমি নাম বলবো না, শতবার। মরিশাসে আমার সাথে এক হানিমুন ফ্যামিলির লোকে দেখা হয়েছিল। হানিমুন করতে গেছে। তা আমি বেশ পাশে, আমি এই পোশাকেই ছিলাম, আমি পাশে বসে জিজ্ঞাসা করলাম তোমাদের দেশ কই? তো বলতেছে বাংলাদেশ। কোথায়? গুলশান। পরিচয় জিজ্ঞাসা করলাম, চিনা ফেললাম। আমি বললাম শোনো, তোমাকে কি এই বেশভূষা এরা মাইনা নিবে? তুমি এদের মাইনা নিবে? তো দেখলাম মাথাটা নিচে হয়ে গেল। তো বললো হুজুর আপনি সত্য বলছেন, যেই কয়দিন ছিলাম যদিও আমাদের পোশাক আশাক এরকমই ছিল, কিন্তু আমাদেরকে কেউ ভালো চোখে দেখে নাই। সবাই আমাদেরকে একটা বেকা চোখে দেখতো, সন্দেহের চোখে দেখতো, যে নাম তো এরকম, সেই পোশাকে কেন? তা আমি বললাম তোমরা যেই কদিন ছিলা আমি এর চেয়ে ডাবল ছিলাম। আমি তৃতীয়বার আসছি এখানে, তৃতীয়বার। ওই একই সফরে বারবার ঘুরে ঘুরে ওইখানেই ট্রানজিট। তা আমি বললাম তা আমি তো তৃতীয়বার আসলাম, চলো আমার সাথে ইমিগ্রেশনে, দেখো আমাকে বেকা চোখে দেখে না সোজা চোখে দেখে, চলো। হুজুর বলতে হবে না, বুঝা ফেলছি। কেননা যখন কথা চলতেছিল তখনই ওই দেশেরই, ওই দেশেরই ওদেরই কালচারের লোক আমাকে আইসা একটা ড্রিঙ্কস দিতেছিল, একটা ড্রিঙ্কস দিতেছিল আমাকে, যে ড্রিঙ্কসটা নাও তুমি খাও। তা আমি বললাম আমাকে তো তিন